ياسين أحمد محمد ماء النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। আপনাদের নিকট চেষ্টা করি কিছু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক সম্পর্কে জানানোর, আর সাথে সাথে দরুদে পাকের ফজিলত আর কিছু ভালো নিয়ত করে থাকি। আসুন শুরুতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাল্লাহু তাআলা ইলাইহি লা ইউআযিবুহু আবাদা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির উপর দয়ার দৃষ্টি প্রদান করেন যে আমার প্রতি দরুদে পাক পাঠ করে। মাই ইউসাল্লি আলাইয়া, আল্লাহ রাসূল বলেন যে আমার প্রতি দরুদে পাক পাঠ করে। এরপর ওয়ামান নাযারাল্লাহু তাআলা ইলাইহি, আর আল্লাহ তাআলা যে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি প্রদান করেন, লা ইউআযিবুহু আবাদা, আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দেবেন না। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার দয়ার দৃষ্টির ভাগীদার হব। আর আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি যদি হয়ে যায়, তাহলে এটা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেবেন, অবশ্যই ক্ষমা করে দেবেন। তো সেই আশা রেখে আমরা বেশি বেশি করে দরুদে পাক পাঠ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভালো নিয়তে আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ আমরা করব, তত বেশি দয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের উপর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু ভালো ভালো নিয়ত করে নিন। কেননা ভালো নিয়ত যত বৃদ্ধি হবে, তত সওয়াব এর পরিমাণও বৃদ্ধি হবে। আমাদের আমল নামার মধ্যে অবশ্যই অবশ্যই সওয়াব বা নেকি আমাদের দরকার হবে। কবরে, হাসরে, ফুলসিরাতে প্রতিটি জায়গায় আমরা নেকি বা সওয়াবের মুখাপেক্ষী থাকবো। সেই সওয়াব আমরা কিভাবে অর্জন করব? অনেক পন্থা তো রয়েছে, তবে উত্তম একটা পন্থা হচ্ছে যে কোনো ভালো কাজের পূর্বে বেশি বেশি নিয়ত করা। এটা একটা উত্তম পন্থা। তো এই উত্তম পন্থাকে আমরা কাজে লাগাই, যে কোনো ভালো কাজের পূর্বে নিয়ত করে নিই। তো আসুন, এটা একটা ভালো কাজ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারকের আলোচনা শ্রবণ করব, এর পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া পাওয়ার জন্যে, ওনার রহমতের দৃষ্টি পাওয়ার জন্যে, এই দুনিয়ার মধ্যে সফল হওয়ার জন্যে এবং আখিরাতে যেন আমরা সফল হয়ে যাই, সেই জন্যে আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব এবং অন্তরে যেন আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বেড়ে যায়, এর প্রতি দৃষ্টি রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে আল্লাহ রাসূলের শান শ্রবণ করার এবং তা স্মরণ রেখে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম বৃদ্ধি করার সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান
আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক সিফতি অর্থাৎ গুণবাচক নাম সমূহ শ্রবণ করব, তার মধ্যে একটি হচ্ছে সবুর। সবুর এটা সবর থেকে এসেছে। সবর এর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করে। তো আল্লাহ রসুলের একটি নাম হচ্ছে সবুর। আসলে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন, কেমন সহনশীল ছিলেন তা আমরা যদিও বা দেখিনি, কিন্তু সেই জাহেলিয়াতের যুগে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ব্যবহার করেছে মক্কার কাফিররা, কুরাইশের কাফিররা, সেই ব্যবহারের বদলায় আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সবর ধৈর্য সহকারে এই ইসলামকে প্রচার করেছে, আল্লাহ আল্লাহ, এটা তো বিশাল একটা উদাহরণ যে পৃথিবীর মধ্যে যদি আমরা শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী যদি কাউকে বলি, সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। অর্থাৎ অতএব হে হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন এনাদের উপর অনেক অনেক পরীক্ষা এসেছে। আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কত পরীক্ষা এসেছিল। উনি আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করতে গিয়ে কত কষ্টে পড়েছিলেন। হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কত কষ্টে পড়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি কত কষ্ট পড়েছিলেন। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কত কষ্ট পড়েছিলেন। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে এই দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন, এই রসুলগণ, তারা অনেক কষ্টের মধ্যে তারা পড়েছেন, কিন্তু তারা কখনো অধৈর্য হন নাই। আল্লাহ আল্লাহ, এই নবী রসুলগণ তারা যখনই কোনো মুসিবত এসেছে তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা দ্বীনের কাজ করে গিয়েছেন। আর আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই, এই রসুলদের মধ্যে যে ধৈর্য ধারণের বিষয়টা যদি আমরা দেখি, সর্বোত্তম ধৈর্য আমরা আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখতে পাই। অবশ্যই প্রত্যেক নবীগণ আপন আপন যুগে তারা আপন আপন আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী তারা ধৈর্য ধরেছে, এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেভাবে বলেছেন, ফাসবির, হে হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যেভাবে অতীতে আল্লাহ তাআলা যে রসুলগণ পাঠিয়েছেন তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে, তারা যেভাবে ধৈর্য ধারণ করেছেন। তো আমরা এক কথায় এটা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মর্যাদা দ্বারা সবার উপরে রেখেছেন, তদ্রূপ এই ধৈর্য ধারণ যে সিফত, এই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ধৈর্য ধারণের ক্ষমতা যেটা, সেটা আমাদের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছে। এবং আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ধৈর্য ধারণকারী ছিলেন, যার কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক নাম হচ্ছে সবুর, অর্থাৎ ধৈর্যশীল, সহনশীল। আর আসলে আজকে যদি আমরা দেখি সারা পৃথিবীতে আজকে আমরা যে দ্বীন ইসলাম দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর মধ্যে আপনি যেদিকে যান আজকে ইসলামকে দেখতে পাচ্ছেন। এর মধ্যে অবশ্যই আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি কথা, এক একটি কাজ, এক একটি কর্ম, এক একটি সিফাতের অবদান রয়েছে। তোর মধ্যে অন্যতম যে সিফাতের অবদান, যেই গুণের অবদান, সেটা হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন এই কাফির, এই দ্বীনের দুশমনেরা, আল্লাহ তাআলার দুশমনের কত কষ্ট দিয়েছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে এই দ্বীনকে প্রচার করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই ধৈর্যের গুণ থেকে আমাদেরকেও হিস্সা অংশদান করুক, যেন আমরাও দুনিয়ার মধ্যে যে কোনো সময় যদি আমরা মুসিবতে পড়ি আমরাও যেন ধৈর্য ধরতে পারি। আসলে অনেক সময় আমাদের অবস্থা এমন হয় যে ছোট ছোট বিষয়, তেমন কোনো বড় বিষয় না, ছোট বিষয় যেটা ধৈর্য ধরার কোনো বিষয় না, কিন্তু আমরা সেখানেও অধৈর্য হয়ে যাই। আল্লাহ আল্লাহ, অনেকে তো এমন অবস্থা হয় যে কুফরি কালাম পর্যন্ত করে দেয়, আল্লাহ তাআলা নিয়ে এতরাজ বিভিন্ন প্রশ্ন করে দেয়, এভাবে অনেককে কষ্ট দিয়ে দেয়। তো আমাদের সতর্ক থাকা দরকার। যে কোনো মুসিবত যদি মুমিনের উপর আসে, তাহলে সেই মুসিবত যে এসেছে এটা হতে পারে আপনার জন্য পরীক্ষা, হতে পারে আল্লাহ তাআলা আপনার জন্য কোনো নিয়ামত রেখেছে, সেই নিয়ামত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে। আমরা যদি এরকম মুসিবত অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আর আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হবে। আর আমরা সকলেই জানি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছে। আর ধৈর্য ধারণকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক নিয়ামত দ্বারা ধন্য করেন। আর তাদের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব, কোনো হিসাববিহীন তাদেরকে জাযা দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। তো সবর, ধৈর্য অনেক বড় গুণ, অনেক বড় গুণ। এই গুণ এই সিফাত আমরা অর্জন করার চেষ্টা করি। যে কোনো মুসিবত আসলে ছোট হোক বড় হোক, চেষ্টা করি আল্লাহ রাসূলের দরবারে আরজি দিই, এই সিফাত যেন আমরাও অর্জন করতে পারি। এই সিফাতের কিছু হিস্সা আল্লাহ রাসূলের দয়ায় যেন আমাদের অর্জিত হয়ে যায়। আর আশিকরা অনেকে যখন বিভিন্ন কালাম লিখেন, যখন বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রশংসায় অনেক সময় যখন ইস্তিগাসা লিখেন, তো তখন ইয়া সবুরু এটা বলেও আপনার লিখে থাকেন। তো আমরা এক কথায় বলতে পারি এই সবুর এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি সিফাত, গুণবাচক নাম। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে জানলাম সবুর সম্পর্কে। আসুন এখন আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সিফাত নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে সিফাত দান করেছেন তার মধ্যে একটা সিফাত হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আর তাহাজ্জুদের বিষয়ে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্থাৎ, আর হে হাবিব, রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করুন, এটি আপনার জন্য নফল, অতিশয় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদকে কায়েম করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করেছেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অধিক হারে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, যার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি সিফাতি নাম হচ্ছে হাজুদ, অর্থাৎ তাহাজ্জুদ গুজার বান্দা। তাহাজ্জুদ গুজার বান্দা, যিনি বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন নবী, তিনি এমন সিফাতের অধিকারী যে যার মধ্যে এই সিফত অনেক বেশি ছিল, যে তাহাজ্জুদের অভ্যাস এবং তাহাজ্জুদ আদায় এটা অনেক বেশি করতেন, যার কারণে অনেকে হাজুদ এই সিফাতও বলা হয়ে থাকে। এই সিফাতটাও ওনার মধ্যে যেহেতু পাওয়া যায়। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম সবুর সম্পর্কে, হাজুদ সম্পর্কে। এবার আসুন আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক, সিফতি নাম, গুণবাচক নাম আমরা শ্রবণ করি। এটা হচ্ছে সাদীদ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সিফতি নামের মধ্যে সাদীদ এই নামটিও এসেছে, যার অর্থ হচ্ছে বিচক্ষণ, সরল পথে অবিচল,
সত্য অন্বেষণকারী। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইসব গুণের অধিকারী ছিলেন বলেই তিনি সাদিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে মুবারক নাম, গুণবাচক নাম আমরা পেয়েছি, তার মধ্যে একটি নাম সাদিক নামও এসেছে। আচ্ছা, এভাবে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি মুবারক নাম, সিফতি নাম, গুণবাচক নাম হচ্ছে হামিদ। এই হামিদ আবার অনেক জায়গায় হামিদ, হামিদ অথবা হামিদ। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার শান উপযুক্ত অত্যাধিক প্রশংসাকারী, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসাকারী, শান অনুযায়ী আল্লাহ তাআলার যেভাবে শান রয়েছে সেই শান অনুযায়ী প্রশংসাকারী, অত্যাধিক প্রশংসাকারী। আর আমরা যদি সারা পৃথিবীতে আমরা দেখি, আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, তন্মধ্যে সর্বোত্তম প্রশংসা এবং যেভাবে প্রশংসা করা দরকার, যেভাবে সর্বোত্তম প্রশংসা হয়, সেই প্রশংসা করেছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অবশ্যই সমস্ত আম্বিয়া কিরামগণ, নবীগণ, তারা আপন আপন ভাবে, প্রত্যেকে আপন পদ্ধতিতে তারা আল্লাহ তাআলার প্রশংসা করেছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রশংসা যিনি প্রশংসা করেছেন, উত্তম, অতি উত্তম পন্থায় প্রশংসা করেছেন, এবং যার প্রশংসা সকলের প্রশংসার সরদার আমরা বলতে পারি, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম হচ্ছে হামিদ অথবা হামিদ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসার ক্ষেত্রে সর্বোত্তম প্রশংসাকারী। দুনিয়ার মধ্যে প্রশংসা করেছেন এবং আখিরাতের মধ্যেও, পরকালে কিয়ামতের ময়দানে সর্বোত্তম প্রশংসা যিনি করবেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রিওয়ায়াতে এসেছে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে বলা হচ্ছে, আলিমগণ বলেন এই গুণ অর্থাৎ প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা করার বিষয়ে এই গুণটা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে অতিমাত্রাই বিদ্যমান। কেননা তিনি আর তার উম্মত সকল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও প্রশংসা করতে থাকেন। আর এটাও রয়েছে কিয়ামত দিবসে শাফাআতের প্রার্থনার সময় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার অত্যাধিক হামদ ও প্রশংসা করবেন। আর এই কথা রিওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে, রিওয়ায়াতে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ফাআহমাদু রাব্বি বিমাহামিদা ইউআল্লিমুনিহা, যার সারমর্ম হচ্ছে কাল হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে আমি আমার রবের এমন প্রশংসা করব যে প্রশংসা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিবেন। আর সেই প্রশংসার বিষয়ে আরো এসেছে রিওয়ায়াতে, সেই প্রশংসা পূর্বে কখনো কেউ করেওনি আর তারপরে কেউ কখনো করবে না। এমন প্রশংসা কাল হাশরের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম করবেন, আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন। আর এর কারণে উলামায়ে কেরাম বলেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারকের মধ্যে এই হামিদ আর হামিদ এই জন্য বলা হয়। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এভাবে অনেক শান রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, অনেক নাম মুবারক এভাবে রয়েছে। আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান শ্রবণ করার এবং এগুলো স্মরণ রেখে আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বতকে বাড়ানোর সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজকে এতটুকু। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরও কিছু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক নিয়ে উপস্থিত হব। আমরা যা কিছু শুনেছি তা স্মরণ রেখে আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বতকে বৃদ্ধি করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়াসিন আহমদ মুহাম্মদ